ধাপে ধাপে, বলে যে মানুষ যাতে করে গ্রহণ করতে পারে, মানুষ যাতে করে বুঝতে পারে, মানুষ যাতে করে অনুধাবন করতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে মানুষের প্রয়োজন মোতাবেক কোরআনে কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ওয়া কুরআনান ফারাকনাহু লিতাকরাহু আলান নাসি আলা মুকসিন ওয়া নাযালনাহু তানজিলা। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরআনকে ধাপে ধাপে নাজিল করেছি এজন্য যাতে করে তোমরা সংরক্ষণ করতে পারো, যাতে করে তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের জন্য, তার বান্দার প্রতি আল্লাহ পাক সহজ চান। কি চান? সহজ চান। আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করেন, এত ভালোবাসেন, যেগুলো কল্পনাও করা যাবে না। দুনিয়ার মানুষ কোনো না কোনো কিছু স্বার্থের মধ্যে যদি আঘাত লাগে, যে কোনো ভাবেই হোক, আপনার সাথে চলাফেরা হয়েছে, বলে টাকা পয়সা একটু কম পড়ছে, দেখা যায় কোনো না কোনো ভাবে সেই তার স্বার্থটা উদ্ধার করার জন্য আপনাকে আঘাত করবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত বান্দা আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহর নাফরমানি করতেছে, আল্লাহর এরকম অবাধ্যচারণ করতেছে, জিনা করতেছে, মদ খাইতেছে, গাঞ্জা খাইতেছে, নামাজ পড়ে না, রোজা রাখে না, এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে অনেক মহব্বত করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওগো নবীজি, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ শোনান, বাশশিরু ওয়ালা তুনাফিরু, আপনি আমার বান্দাদেরকে সুসংবাদ দিন, আপনি আমার বান্দাদেরকে ভয় দেখাবেন না। ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, নবীজি আপনি আমার বান্দার জন্য, আপনার উম্মতের জন্য সহজ করুন, কঠিন কইরেন না। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য যত হুকুমত আল্লাহ পাক দিয়েছেন, বান্দার জন্য সহজ চান, বান্দার জন্য কঠিন চান না। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের কথা বলছেন, বান্দার সুবিধার জন্য, বান্দা যাতে করে নৈরাশ না হয়, নিরাশ না হয়, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পরবর্তী আয়াতে জান্নাতের সুসংবাদ শোনায় দিয়েছেন। সুবহান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা সেই আগুনকে ভয় করো, সেই জাহান্নামকে ভয় করো, যেই জাহান্নামের আগুন হবে, ইন্ধন হবে মানুষ এবং লোহা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জাহান্নামের কথা বলছেন, এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাত। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য জায়গায় জায়গায় মানুষ জাতি করে নিরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুজ জুমার মধ্যে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে জানাই দিচ্ছেন, ও নবীজি, আপনি আমার পথহারা ওই সমস্ত বান্দাদেরকে বলে দিন, যারা তোমরা নিজেদের নফসের উপর, নিজেদের উপর জুলুম করতে করতে, গুনাহ করতে করতে, ব্যভিচার করতে করতে, চুরি করতে করতে, মিথ্যা কথা বলতে বলতে, গীবত শিকায়াত করতে করতে যারা তোমাদের জীবনটাকে বরবাদ করে ফেলেছ, আল্লাহ বলতেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, ও আমার বান্দারা, তোমরা শুনে রাখো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। বান্দা, সারা জীবন ভর তুমি গুনাহ করছো,
গুনাহ করতে করতে তোমার জীবন শেষ। এমন গুনাহ করছো যেই গুনার হিসাব যদি নেওয়া হয় তাহলে তোমার খাতা ফুরিয়ে যাবে। বলেছি এত কম গুনাহ করার পরেও যদি তোমরা আমি আল্লাহ তাআলার নিকট তওবা করো, আমি আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিজেই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ। নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা